নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কিসের ভিডিও সেটা তো আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন। এই সুন্দর স্লেটটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই স্লেটগুলো বেশ কয়েক বছর ধরেই দেখছিলাম, সবাই বানাচ্ছে, বেশ ভাল লাগছিল দেখতে। আমার সেভাবে বানানো হয়ে ওঠেনি। তো হঠাৎ করে আমার ছোটোবেলার বান্ধবী অনুশ্রী বলে, "আমার মেয়ের হাতেখড়ি দেবো, তো একটা স্লেটের এরকম ডিজাইন বানিয়ে দিবি।" ব্যাস, আমিও তো খুব খুশি মনে লেগে পড়লাম কাজে। বেশ কয়েকটা ছবি ভিডিও দেখে নিজের মতন একটু ভেবে নিয়ে কীরকম করব সেটা ভেবে নিয়ে লেগে পড়লাম। বাপিকে দিয়ে একটি স্লেট কিনে আনানো করিয়েছিলাম। তো তারপর স্লেটটির সাইডগুলি যেগুলি কাঠের অংশ ছিল ওগুলোতে একটু সাদা প্রাইমার লাগিয়ে নিয়েছি। তারপর মা সরস্বতীর একটি কিউট ছবি, আর তার সাথে যার জন্য বানানো হচ্ছে আমাদের ছোট্ট প্রিয়াংশীর একটি ছবি আমি প্রিন্ট আউট করে নিয়েছি। অবশ্য দুটো ছবি প্রিন্ট আউট করেছিলাম, কারণ কোনটা সেট হবে সেটা বুঝতে পারছিলাম না, ওই জন্য দু সাইজে দুটো করেছিলাম। এরপর নিয়ে নিয়েছি ফেভিক্রিলের মোল্ডিড ক্লে, সেটা মিক্সড করে নিয়ে কাজে লেগে পড়েছি। তো প্রথমেই যেটা বানিয়ে নিলাম মা সরস্বতীর হাতের বীণাটি। এর আগে কখনো সেইভাবে বানাইনি, হয়তো ভুল ত্রুটি কিছু থেকেও যেতে পারে, কারণ মা সরস্বতীর মূর্তি বা কোনো কিছুই কোনোদিনও বানাইনি। আগে হয়তো ছোট্ট হার কানেরের সেট হয়তো একটা বানিয়েছিলাম বছর ২-৩ আগে। যাই হোক, সেটাও কীভাবে বানিয়েছিলাম সেটা এই মুহূর্তে আর মনে নেই। তো বীণাটি বানানো দেখুন কমপ্লিট। এরপর বানাচ্ছি যেটা হচ্ছে আমাদের সবার কাছেই আছে, বা মা সরস্বতীকে আমরা যেটার মাধ্যমে সবথেকে বেশি স্মরণ করে থাকি, বই। তো বইটা বানানোর জন্য প্রথমে ওই চৌকো মতন করে রেখে দিলাম। ক্লেটা একটুখানি শুকিয়ে গেলে তবে ওটাতে বইয়ের আকার দেবো। এরপর বানিয়ে নিচ্ছি মা সরস্বতীর বাহন। তো মা সরস্বতীর বাহন কী সেটা তো আপনারা সবাই জানেন। ওটা একদম স্লেটের ওপরেই সেট করে দিচ্ছি, এটা আর আলাদাভাবে বানিয়ে রাখছি না। দেখুন মা সরস্বতীর বাহনটিও আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এরপর বইটাও মোটামুটি টেক্সচারটা চলে এসেছে, মানে ক্লেটা একটুখানি শুকিয়ে গেলেই বইটার টেক্সচারটা দেওয়া গেছে। তো বইটাও সেট করে নিলাম যেখানটাতে থাকবে। এরপর বানিয়ে নিচ্ছি একটি পদ্মফুল। বীণাটাকে আলাদাভাবে সেট করেছি, কারণ আগে মা সরস্বতীর ওই ছোট্ট ছবিটিকে আগে লাগাবো, তারপর সেই মতো বীণাটিকে সেট করবো, জন্য বীণাটিকে আলাদাভাবে বানিয়ে রেখেছি। ওটা প্লাস্টিকের ওপর বানিয়েছি, তাহলে ওটা পরে তুলতেও সুবিধা হবে। দেখুন পদ্ম ফুলটিও বানানো কমপ্লিট। প্রথমে ক্লেটা নরম ছিল, ওই জন্য পাপড়িগুলো এইভাবে ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিলো। তো তারপর ক্লেটা একটু শুকিয়ে আসার পর কিছু সাপোর্ট দিয়ে রেখেছিলাম তলাতে, যার ফলে পদ্ম ফুলটিও খুব সুন্দর হয়ে গেছিলো। এবার একটুখানি ক্লে বেঁচে গেছিলো, তো ওটা দিয়েও আরেকটা মা সরস্বতীর বাহন বানিয়ে রাখলাম, যে পরে যদি দরকার হয় আবার অন্য কোথাও লাগিয়ে দেবো। নাহলে তো ক্লেটা সেই নষ্ট হয়ে পড়ে থেকে। তো ক্লের কাজ প্রায় আমার কমপ্লিট। দেখুন পরের দিন ক্লেগুলো শুকিয়েও গেছে। পদ্ম ফুলটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর একটু সাদা প্রাইমার লাগিয়ে নিলাম। তো তারপর ওই বর্ডার অংশটিতে হলুদ রঙ করে নিলাম। তো ভাবলাম যে এটার ওপরেই হয়তো কালারটা, অন্যান্য যে জিনিসগুলো কালার করব তার উপর কালারটার কম্বিনেশানটা ভালো লাগবে। বইটিও কালার করে নিলাম। আর মা সরস্বতীর বাহনের তো সাদা রঙ করাই ছিল, ওর উপর আর এক কোট সাদা দিয়ে নিলাম, যাতে আরও ব্রাইট লাগে দেখতে। এরপর পদ্ম ফুলটি কালার করে নিলাম। দেখুন কালার করাও প্রায় শেষের দিকে হয়েই গেছে। এরপর যেটা করব, ছোট্ট প্রিয়াংশীর নাম লিখব। তার জন্য স্কেল দিয়ে মেজারমেন্ট করে নিয়ে আগে পেন্সিল দিয়ে লিখে নিলাম, কারণ রং দিয়ে তো গোলমাল হয়ে গেলে সেটা ঠিক করা খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো দেখুন ওর নামটিও লেখা হয়ে গেছে। এবার বইয়ের পাতাতে আমি একটু অ, আ, এ, বি এসবগুলো লিখে নিলাম, তবেই তো মনে হবে বই বলে। এরপর যেটা করব সেটা হচ্ছে, দেখুন বীণাটিতে যে কালার করে রেখেছিলাম ওই কালারটা প্রায় শুকিয়ে গেছে। এরপর বাকি ডেকোরেশনটা ওই জন্য আগে করে নিলাম। এরপর স্লেটটার উপরে কিছু কলকা আঁকবো। ছোটোর ওপরেই করার চেষ্টা করেছি, নাহলে ও যে হাতের লেখাটা যে লিখবে সেটা লেখারই জায়গা থাকবে না। কিন্তু কিছু না করলেও খুব ফাঁকা ফাঁকা লাগছিল, ওই জন্য ছোট্টর উপরে একটু কলকা স্লেটের উপর করে নিলাম। এই কলকাগুলিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। দেখুন এই রঙগুলিও প্রায় শুকিয়ে গেছে। এরপরে এই লাল রঙের যে লেসটা এটা লাগাবো। এটা একটু কাপড়ের টুকরো কিনে ওটা আমি দর্জি দোকানে সেলাই করে নিয়েছিলাম। তো এটা সেলাই না করালেও আঠা দিয়ে একটু একটু করে মুড়ে মুড়ে এইভাবে কুচি কুচি করা যায়। আমি তাড়াতাড়ির জন্য ওটা সেলাই করে নিয়ে চলে আসছিলাম, পেছন দিকে স্লেটটিকে উল্টিয়ে নিয়ে ওটিকে আঠা দিয়ে আটকে দিলাম। দেখুন সামনে থেকে এবার কত সুন্দর দেখতে লাগছে। এরপর মা সরস্বতীর ছবিটিকে ঠিক মতন করে কেটে নিলাম। আর যেহেতু ওটা প্রিন্ট আউট বের করেছিলাম, খুব পাতলা কাগজ ছিল, তাই ওর তলাতে একটু মোটা পেপার দিয়ে সাপোর্ট দিয়ে এটা আটকে নিলাম। তারপর বীণাটিকেও সেট করে দিলাম। এবার ছোট্ট প্রিয়াংশীর ছবিটিকেও সাইজ মতন কেটে নিয়ে ওই ফুলটির ওপর বসিয়ে দিলাম।
দেখুন তো কেমন লাগছে। এরপর স্লেটের যে হলুদ অংশগুলো ফাঁকা ছিল সেখানেও কিছু ছোটোর উপরে কলকা করে নিলাম। তো সেই মুহূর্তে আর হাত সেভাবে সরছিল না, ওই যেমন হোক করে ফেলেছি, জানি না কেমন হয়েছে। সবার যে দেখি এত সুন্দর সুন্দর কলকাগুলো সবাই বানায়, দারুণ হয়। এরপর ওই লাল রঙের যে লেসটি লাগিয়েছিলাম সেখানেও কিছু অ, আ, এ, বি এসবগুলো লিখে নিলাম, আর কিছু পুঁথি ও কড়ি দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখুন আমার কাজ প্রায় কমপ্লিট, প্রায় কেন পুরোটাই কমপ্লিট। এরপর দেখুন তো কেমন হয়েছে। জানি অন্য সবাই আরও সুন্দর সুন্দর করে, কিন্তু আমি তো সেভাবে কাজ করি না, এই মাঝে মধ্যে শখে বানাই, তবু চেষ্টা করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।